এরপর কোন তামসা বেড়াইতেছে? আমার নানি থাকলে হারে কইতো কি এই তামসা দেওয়ার আগে মইরা গেছি তাই ভালো হয়েছে। তোমার চাকরি নট, আজকে থেকে খালা তোমার চাকরি নট, আজকে থেকে তোমার কোনো চাকরি নাই। তারপরেও কেমন খেতে? অথেন্টিক হইতেছে একদম পিওর কাঁচা আলু, মানে দেশীয় আলু যে সিদ্ধ করে ভর্তাটা যতটুকু মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাঙালিদের প্রধান খাদ্য ভাত, আর ভাতের সঙ্গে আমার কাছে মনে হয় 65% মানুষের ভর্তাটা খুব পছন্দ। মানে খাবারের মধ্যে আমরা ম্যাক্সিমাম মানুষই কিন্তু একটু ভর্তা খেতে পছন্দ করি, আর তার মধ্যে আলু ভর্তা কিন্তু অনেক কমন একটা খাবার আমাদের বাংলাদেশিদের জন্য। তো দৈনন্দিন জীবনের কাজগুলো সহজ করতে এখন কিন্তু এই আলু ভর্তাগুলো বাজারে রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে। চারপাশে প্রচুর প্রচুর আলু ভর্তার এই ভাইরাল রেডিমেড আলু ভর্তাটার অ্যাড দেখছিলাম, ক্যাম্পেইনিং দেখছিলাম। তো আসলে কিউরিসিটি বশত এই আলু ভর্তার প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। মানে যে জিনিসটা একদম অনেক দ্রুত ভাইরাল হয়, সেই জিনিসটা যদি সাধ্যের ভেতরে থাকে, হাতের নাগালে থাকে, তাহলে ট্রাই করার আগ পর্যন্ত মনের মধ্যে একটু খুঁতখুঁত করতে থাকে। সব কিছুতেই বাঙালিরা হচ্ছে দুই ভাগ, একটা হচ্ছে হুজুকে বাঙালি, আর একটা হচ্ছে প্রয়োজনীয়তার বাঙালি। তো আজকে আমি সেই হুজুকে বাঙালির কাতারেই পড়েছি। তো আলু ভর্তাটা মেক করতে হচ্ছে হালকা কুসুম গরম পানি লাগবে, যেটা আমি ওভেনে গরম করে নিলাম। তো এই প্যাকেট আলু ভর্তার এক্স্যাক্ট টেস্টটা কেমন, এটা একদম র ভয়েসে আমি ভিডিওতে শেয়ার করেছি, যেখানে কোনো এডিট করিনি। মাত্র 1 মিনিটে আলু ভর্তা বানানোর জন্য প্যাকেটের ভিতরে কি কি থাকছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। অনেকে তো মানে এটা বলছে এটা খাওয়ার জন্য বিষ। তো আসলেই এটা বিষ কিনা বা কতটুকু হেলথের জন্য ভালো আমি সবই শেয়ার করব। তো এক এক করে এটার প্যাকেটের সমস্ত কিছু বের করে নেওয়া হচ্ছে। এখানে লবণ দেওয়া হয়েছে, ভাজা পেঁয়াজ, তারপর হচ্ছে ড্রাই যে পটেটো বা আলু সেটা, তারপর হচ্ছে সর্ষের তেল, আর সঙ্গে দেওয়া হয়েছে একটা পাউচ, যেটার মধ্যে হচ্ছে পানিটা লেভেল করা থাকবে, এই পরিমাণ পানি এটার সঙ্গে মিক্স করতে হবে। আর সাথে কিন্তু একটা গ্লাভসও থাকবে। এক প্যাকেট এই আলু ভর্তার প্রাইস নিয়েছে 135 টাকা। তো 135 টাকার আলু ভর্তা খেতে ঠিক কেমন হয় সেটাই আজকের ভিডিওতে চলেন শেয়ার করি। আসলে বাসায় তো বানালে সেটা আলু ভর্তা, যখন 5 স্টার হোটেলে বসে কোনো আলু ভর্তা খান তখন কিন্তু সেটা ম্যাশ পটেটো হয়ে যায়, আর সেটার প্রাইসও বেড়ে যায়। কিন্তু এটা সত্যিই আলু ভর্তা। তো প্রথমে যে জিনিসটা বের করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম ড্রাই অবস্থায় আছে। আমি ভেবেছিলাম এটার মধ্যে হয়তোবা বেরেস্তা টাইপ পেঁয়াজ থাকবে। প্যাকেট খোলার পর ভেবেছিলাম এটার মধ্যে হয়তোবা রসুন মিক্স করা, কিন্তু রসুন নাই। পেঁয়াজগুলো ড্রায়ারে একদম ক্রিস্পি করে ড্রাই করা, এর জন্য এটার কালারটা খুব একটা চেঞ্জ হয়নি। এরপর কোন তামসা বেরোইতেছে? শুকনা মরিচ, তো এটার ভিতরে যে শুকনা মরিচগুলো থাকে এগুলো দেখেন একদম ডাটা সহই কিন্তু দিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, দেখে মনে হচ্ছিল একদম তেলে ভাজা চকচক করছে। তো শুকনা মরিচের কোয়ালিটিটাও মোটামুটি ভালো ছিল। তো সাফানের বাবা হচ্ছে আজকে আমাদের ভর্তা মেকার, তো সেই জন্য সে হাতে গ্লাভস পরে নিয়েছে। তো ভিডিও করছি আর মনে মনে ভাবছি যে আল্লাহ কি দিনে এসে পড়লাম, আলু ভর্তা বানানো কত আগ্রহ নিয়ে দেখছি। ভর্তা বানানো এখানে মেইন বিষয় না, আমার কাছে এখানে মেইন বিষয় হচ্ছে এটা খেতে ঠিক কেমন হবে। অনেক ভালো ক্যাম্পেইনিং যেমন হচ্ছে, তো এটার কিন্তু খারাপ ক্যাম্পেইনিংও হচ্ছে। খারাপ ক্যাম্পেইনিং বলতে মানে প্রসেসড ফুড যেটা, সেটার কথা বলছি। তো যারা এটা খাবেন সেটা একটু বুঝে শুনেই খাবেন। আরেকটা বিষয় হচ্ছে, একটা আলু ভর্তার প্যাকেট 135 টাকা। তো বর্তমান বাজার মূল্যে আমার কাছে মনে হয় এই টাকায় 6 থেকে 7 কেজি আলু কিনে ফেলা যাবে। তো ভালো দিক মন্দ দিক সবই আছে। নানি থাকলে হারে কইতো কি এই তামসা দেওয়ার আগে মইরা গেছি তাই ভালো হয়েছে। পেঁয়াজ কাঁচামরিচগুলো একদম খুব সুন্দর ক্রিস্পি অবস্থায় আছে। তো এগুলো কিন্তু হাত দিলে এরকম মুড়মুড় করে ভেঙে যাচ্ছিল। এরপর এটার ভিতরে কিন্তু প্যাকেট অবস্থায় মাস্টার্ড অয়েল বা সর্ষের তেলটা ছিল। তো সর্ষের তেলটা যখন সাফানের বাবা ভর্তার মধ্যে দিচ্ছিলেন তো বলছিলেন যে
মানে পরিমাণটা অনেক বেশি মনে হচ্ছে। তো তাকে আমি বলছিলাম যে প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে, মানে এখানে যে পরিমাণ আলু দেওয়া সেই পরিমাপে কিন্তু পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, লবণ বা তেলের পরিমাণটা ওরা ইনশিওর করেছে। তো এখন ফাইনালি হচ্ছে আলুটা বের করার পালা। ড্রাই অবস্থায় যে পরিমাণ আলু এটার মধ্যে দেয়া আছে তাতে করে ওরা এখানে ক্লেম করেছে যে 4 জন মানুষ এটা খেতে পারবে। তো বেশ অনেকটুকু পরিমাণ কিন্তু আলু এখানে ড্রাই করে একদম পাউডার করে দেওয়া, ফুললি একদম প্রসেসড যেটা বলে এটা কিন্তু সেইভাবেই আছে। তো আসলে নগদ ফগদ জিনিসের এক টেস্ট আর প্রসেসড জিনিসের টেস্টটা একটু ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আসলে মুরব্বি টাইপ যারা আছে বা একটু যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু এই প্রসেসড ফুডগুলো একদম প্রিফার করে না কখনো। তো এটার ভিতরে ওয়াটার পাউচ যে ছিল সেটার মধ্যে হচ্ছে লেভেল অনুযায়ী পানি নিয়ে নিচ্ছি। তো এটা এখন এই আলুটার সঙ্গে মিক্সড করে দেওয়া হবে। তো পানিও কিন্তু আমাদের আসলে এখানে যে লেভেলটা দেওয়া আছে সেই পরিমাণে হয় নাই, আমাদের পরবর্তীতে আরেকটু পানি অ্যাড করতে হয়েছিল, কারণ এটা যত মাখাচ্ছিল তত ড্রাই হয়ে যাচ্ছিল। তো ভর্তাটা বানাতে বানাতে আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিল, এই যে কোম্পানি আলুজ ওরা যে এটা লঞ্চ করেছে, এটা মেইনলি কিছু সংখ্যক মানুষকে টার্গেট করে এই আলু ভর্তাটা বাজারে ওরা লঞ্চ করেছে। এক হচ্ছে প্রথমত হচ্ছে এলিট শ্রেণী, যারা 135 টাকায় আলু ভর্তা কিনে খাবে। আরেকটা হচ্ছে আমরা কিন্তু কর্মব্যস্ত জীবনে অনেকেই মানে অনেক বেশি ব্যস্ত, আমাদের সময় স্বল্পতা। তো সেই সময় স্বল্পতার সমস্যাটা সমাধান করার জন্য আবার অনেকেই আছে দেশের বাহিরে ট্রাভেল করে, তাদের জন্য সেখানে গিয়ে হালাল ফুড ফাইন্ড আউট করাটা কষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আলু ভর্তাটা ক্যারি করতে পারে। আবার এই যে আমি যেমন শখ করে কিনে নিয়ে এসেছি দেখার জন্য এটা খেতে কেমন, ভিতরে কি থাকে, টেস্টটা আসলে কেমন সেটা বোঝার জন্য হয়তো বা কেউ কেউ এই জিনিসটা কিনে খাবে, এই আর কি। এছাড়া বেনিফিট নাই। তোমার চাকরি নট, আজকে থেকে খালা তোমার চাকরি নট, আজকে থেকে তোমার কোনো চাকরি নাই। ওই তো তোমার কোনো কাম নাই, এখন থেকে প্যাকেট আলু কিনা খামো আর তোমার চাকরি নট। তোমার চায় মজা করে বানাই দিছে বেটারা। তো আমার সাথে সাথে আমার খালাও কিন্তু খুব আগ্রহ নিয়ে আলু ভর্তা বানানো দেখছিল, আর আমি বারবার দুষ্টুমি করছিলাম যে খালা তোমার চাকরি আজকে থেকে একদম নট, এখন থেকে এই প্যাকেট আলু ভর্তা আনবো আর খাবো। কিন্তু ভর্তার কিসিম দেখে আমার খালা কিছুতেই মানতে রাজি না যে এটার ভিতরে এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়া যাবে। সে বলছে যে আমাদের হাতে বানানো আলু ভর্তায় অনেক বেশি মজার হবে। তো এক্সাক্ট টেস্ট কেমন সেটা তো ভিডিওতে আমি একদম র অবস্থায় শেয়ারই করেছি। তো তার আগে আসলে বলছি এটার মধ্যে যে আমার কাছে সব থেকে বেশি মানে একটু মনের মধ্যে খটকা লেগেছে সেটা হচ্ছে এখানে ইউজ করা যে সর্ষের তেল বা মাস্টার্ড অয়েলটা। পাচ্ছি না, ভর্তা মাখালে একটা সর্ষের তেলের গ্রান আসে না। তো প্রথম অবস্থায় আমি সর্ষের তেলে কোনো গ্রান পাচ্ছিলাম না, তবে যেটা আমি বুঝেছি এটাতে গ্রান আছে, কিন্তু এটা ফ্লেভারফুল করার জন্য সর্ষের তেলে অবশ্যই কিছু মিক্সড করা, কারণ হচ্ছে এটা অনেক বেশি ঝাঁঝালো। ভর্তা বানানো শেষ, এখন দেখবো খেতে কেমন। না, একদম টেস্ট বাড়তে একরকম, এই বিষয়ে মন্তব্য করা যাবে না। তারপরেও কেমন খেতে? মজা। তবে অথেন্টিক হইতেছে একদম পিওর কাঁচা আলু, মানে দেশীয় আলু যে সিদ্ধ করে ভর্তাটা যতটুকু মজা, ওই এত লেভেলের মজা না। আলু ভর্তার যে অথেন্টিক যে ফ্লেভারটা সেটা পুরোপুরি নাই, কিন্তু মজা। তো তামসার আলু ভর্তা বানিয়ে ফেলেছি, এখন ভাত দিয়ে খেয়ে ফেলবো। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এই একটা মাত্র জিনিসই মনে হয়েছে যে সর্ষের তেলটা ওরা কিছু দিয়ে ফ্লেভারফুল করেছে। আমাদের একটা ধারণা আছে সর্ষের তেল যত বেশি ঝাঁঝালো তত বেশি খাঁটি, আসলে কিন্তু বিষয়টা এমন না। অথেন্টিক পিওর সর্ষের তেলটা কিন্তু মানে এত বেশি ঝাঁঝালো হয় না। আরেকটা বিষয় হচ্ছে যে রুচির যে ঝালমুড়িটা পাওয়া যায়, আপনারা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন, এটা প্যাকেট খুলে মুখে দিলেই কিন্তু দেখবেন একটা ঝাঁঝালো ভাব আসছে। তো আমার তো একদম এটা মাথা ধরে যায়, তালুতে লাগে। তো এই ভর্তাটাও ফ্লেভারফুল করার জন্য ওরা মাস্টার্ড অয়েলের মধ্যে এরকম কিছু একটা ইউজ করেছে, যে কারণে ঝাঁঝালো ভাব যত বেশি, খাঁটি তত বেশি প্রমাণ হবে। তো এটা আসলে খেতে কেমন সেটা তো আমাদের আজকে যে ভর্তা মেকার সে বলেই দিল। আমার কাছেও আসলে অনেক বেশি মজার এরকম না, মানে অ্যাজ ইউজুয়াল আলু ভর্তা যেরকম হয় সেরকমই লেগেছে।
কিন্তু আমরা আসলে মানে সিদ্ধ করে যে আলু ভর্তাটা বানাই সেটার থেকে এই ড্রাই আলুর ভর্তাটার টেস্ট ডিফারেন্স। তবে সেদ্ধ আলুর ভর্তার টেস্টটাই কিন্তু বেস্ট এটার থেকে। এটা আসলে বিপদের সঙ্গী, এছাড়া আর কিছু না। তো যারা খেয়েছেন তারাও মনে হয় আমার সাথে একমত হবেন। আর যারা খাননি একবার হয়তোবা ট্রাই করে নিতে পারেন। কিন্তু মানে এটা খেতেই হবে, খেয়ে দেখতেই হবে এরকম কোনো কিছু না। মানে আহামরি কোনো ব্যাপার নাই এটার মধ্য দিয়ে। তো আলু ভর্তা খেতে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।